পুরান ঢাকায় দ্বিতীয় দিন এবং শেষ দিন। নৌকা দিয়ে ঘুরতে গেলাম, আপুর বাসায় কেক বানালাম, আরো অনেক অনেক মেহমান আসলো। সব মিলিয়ে থাকবে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। শুধু ঘুরতে যেতে মন চায়, মনে হয় ঘুরতে গেলেই হয়তো একটু ভালো লাগবে। যাই হোক, ভ্লগে ফিরে আসি। 2 দিনে ছিলাম খালার বাসায়, আজকে আবার চলে আসছি আপুর বাসায়। দাওয়াত হচ্ছে মামার বাসায়। আপু আর মামারা যেহেতু একই বিল্ডিং এ থাকে, তাই কোনো সমস্যা নেই, আমরা এখানে ওখানে করতে পারি। দুপুর দিকে আপু বললো একটা কেক বানাই দিতে। একটা কেক বলতে আর কি 2টা কেক বানাই দিতে। 2টা কেকই আমি বানিয়েছি। এই কেকটা একটু ভালো হয়েছে। গোল শেপের যে কেকটা ছিল ওইটা একটু পুড়ে গেছে, তাড়াহুড়ো করতে গিয়ে আর কি পুড়ে গেছিল একটু। তারপরে আমরা সবাই মিলে চলে যাচ্ছি উপরে। আইহানও কিন্তু আসছে। আইহানের মাথায় ওগুলো কি জানেন? ওর মাথায় হচ্ছে খেলনা গাছ। মাথায় নেওয়ার বুদ্ধিটা কিন্তু ওর, কেউই ওকে বলে নাই মাথায় নিতে। দেন উপরে এসে আমরা সবাই মিলে খেতে বসে পড়ছি। বাই দ্য ওয়ে, কারোর কেকের রেসিপি লাগলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে, আমি ওটার ভিডিও করে রেখেছি। পাশের রুমেই হচ্ছে বাচ্চা কাচ্চা বসে পড়ছে এই খেলনাগুলো নিয়ে। কেউ কাউকে খেলনা দিতে চাচ্ছে না। আর আমাদের আইহান তো খুবই বাজি, ও যেটা ধরবে একবার সেটা আর কেউ ধরতে পারবে। ও ধরছে মানে ওইটা ওর হয়ে গেছে। যাই হোক, বাচ্চা বলেছে। দিন জান্নাত আমি বের হয়ে গেছি ঘুরতে। এই 3 দিনে একবারও বের হয় নাই এরকম ঘুরতে। তো লাস্ট দিন আর মন মানছিল না, তাই বের হয়ে গেছি। বের হয়ে সোজা চলে গেছি বেড়িবাঁধে। এই বেড়িবাঁধে হচ্ছে কামরাঙ্গীরচরের ওই আশেপাশে আর কি। এখানে এসেই দেখি বাচ্চাগুলো জাম্পিং করতেছে। এখন আমরা নাগরদোলায় উঠবো, যেটার জন্য প্রস্তুতি নিচ্ছি। ঘুরতে বের হয়ে একটু ভালো লাগতেছিল, যেহেতু এই 2 দিন একদম বন্দি ছিলাম, তাই একটু ফ্রেশ লাগতেছিল বের হয়ে আর কি। বলতে বলতে নাগরদোলায় উঠে গেলাম। নাগরদোলা যখন এই যেটা নিচে নামে না, তখন এত ভয় লাগে, বুকটা জানি কেমন করে ওঠে। আমি একটু ভয় পাচ্ছিলাম, তবে জান্নাতের কোনো ভয়ই ছিল না। ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসছি এই যে এই দিক। দেখলাম সবাই দাঁড়িয়ে ছবি তুলছে, যে যার মতো বসে আছে। আবার ওখানে কেউ কেউ গোসল করতেছে পুকুরে। সরি, পুকুর না, এটা বুড়িগঙ্গা নদী। জান্নাত ভেবেছে ওর ছবি তুলতেছি, আসলে আমি ভিডিও করতেছিলাম, তাই এভাবে একদম স্টপ হয়ে আছে। দূর থেকেই শুধু নৌকা দেখতেছিলাম, উঠতে ইচ্ছা করতেছিল, কিন্তু বাসায় গেলেও বকা খাবো, সেটা ভেবে আর উঠতেছিলাম না। লেট হয়ে গেলেই হচ্ছে বাসায় গিয়ে বকা খেতে হবে, আবার যেহেতু মেয়ের পরেও আসতে হবে, তাই আর কি রেস্ট নিতে চাচ্ছিলাম। পরে অনেক ভাবতে ভাবতে উঠে পড়লাম নৌকায়। নৌকায় ওঠার পর ভয় ডর সব চলে গেছে। মনে হচ্ছিল বকা খেলে বাসায় যেয়ে খাবো, সমস্যা নেই, আগে ঘুরে নেই তারপরে বকা। এত সুন্দর দৃশ্য, আর এখন কিন্তু পানি একদম পরিষ্কার, তাই পানিগুলো এত সুন্দর। তারপরে এখানে গোসলও করতেছে মানুষ। আমি তো অনেক ছবি তুলেছি। মাঝখানে এসে দেখি এরকম ঢেউ তুলতেছে পানিতে, একটু বাতাসেই এমন করতেছে। তারপরে অনেক ট্রলার যাচ্ছিল তো এর সামনে দিয়ে, যার কারণে এরকম ঢেউ উঠতেছিল। এটার জন্য একটু ভয়ও পেয়ে গেছিলাম অবশ্য। যেহেতু চলেই আসছি, তো ভয় পাওয়ার কিছু নাই। তারপরে ওই আঙ্কেলও বললো ভয় পাওয়ার কিছু নাই, এই নদীতে এরকম হয়ই। আমার যে কি ভালো লাগতেছিল, আশেপাশে সব এরিয়া দেখা যাচ্ছিল। আমরা নৌকায় উঠেছিলাম মাত্র আধা ঘন্টার জন্য, যেহেতু বাসায় ফিরতে হবে। আমরা হচ্ছে এই ঘাটে যেয়ে তারপরে নামবো। বলতে বলতে প্রায় চলেও আসছি। এখন হচ্ছে আমাদের যাওয়ার পালা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আমি কিন্তু এগুলো কখনোই বলি, আজকে মন চাইলে একটু বলি, তাই বললাম। চলে আসছি ঘাটে। এখন এখান থেকে সোজা চলে যাব আপুর বাসায়। আপুর বাসায় যেতে দেখলাম আমরা একদম আমাদের অপেক্ষায় বসে আছে। দেন গিয়ে আমি যে কেকটা বানিয়েছিলাম সেটা খেলাম আইসক্রিম দিয়ে। মাগরিবের আজান দিল, তারপরে বের হয়ে গেলাম বাসা থেকে। রেডি হয়ে এখন রিক্সা নিয়ে চলে যাচ্ছি টিএসসি তে, টিএসসি মেট্রো রেল স্টেশন। এই তো এখন চলে যাব মিরপুর। আজকের মতো এখানে শেষ হলো পুরান ঢাকার ভিডিও দেওয়া। আমি ঈদুল আজহার ভিডিও এখনো দেই নাই। আপনারা আমার ঈদুল আজহার ভিডিও দেখতে চান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর পেজটা ফলো না করে থাকলে অবশ্যই কিন্তু ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।